হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি কিচেন রেসিপিস। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকো, কিন্তু আজকে আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বিশেষ করে চিলি চিকেনের সাথে তো এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলো চটপট করে বানিয়ে ফেলি। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমাদের কিছু সবজি কেটে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে, দুটো মিডিয়াম সাইজের গাজরকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 5টা মতো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। সাথে 10 কোয়া রসুনকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, এক টুকরো আদাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং সবশেষে যেটা লাগছে সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি পরে কেটে দিয়েছি। সবার প্রথমেই আগে ভাতটা রেডি করে নেব, সেই জন্য জলটাকে আমি আগেই গরম করতে দিয়েছিলাম। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। তো জলটা ফুটে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম বাসমতি চাল। চালটা দিয়ে ভালো করে ভাতটাকে ফুটিয়ে নেব, 90% মতো ভাতটাকে সেদ্ধ করে নেব। তো এখন ঢাকা দিয়ে ভাতটাকে করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাতটা কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যান ঝরিয়ে নেব। তো ভাতটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এই তেলটা ছিল চিলি চিকেনের তেল। আগে আমি চিলি চিকেনটা করেছিলাম, চিলি চিকেনের বাকি তেলটা আমি দিয়ে দিলাম। আর চিলি চিকেনের রেসিপিটা অলরেডি পোস্ট হয়ে গেছে, এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা দিয়ে হালকা একটু সটে করে নেব। তারপরে দিয়ে দিলাম গাজর দিয়েও হালকা করে একটুখানি ভেজে নেব। গাজরটাকে হালকা করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও গাজরের সাথে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, শ্রীরাচা সস। এই শ্রীরাচা সসটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝাল সস, তো এই সসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে ভালো করে এখন সবজির সাথে সসগুলোকে মিশিয়ে নেব। সসগুলোকে সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে রাইসটা দিয়ে এখন ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। সমস্ত কিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এখন রাইসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি কেউ ডিম খেতে চাও তো এখানে 2টো ডিমকে অ্যাড করতে পারো ভুজিয়া করে, আবার কেউ চিকেনও দিতে পারো। আমি আজকে যেহেতু চিলি চিকেনের সাথে এটা খাবো, তো সেই জন্য আমি আজকে ভেজিটেবল রাইসই করলাম। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল রাইস। তো
তো কেমন লাগলো আজকের এই ভেজিটেবল রাইসের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, তাহলে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।